প্রিয় দর্শক, আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতেছি, যারা যারা আমার ভিডিওটি দেখবেন দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন এবারে মূল খবরে ফিরে আসি। প্রিয় দর্শক, বর্তমানে সরকার পতন আন্দোলনে সারা দেশ উত্তাল। কারণ বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপট যদি আপনারা পর্যালোচনা করেন বা বর্তমান প্রেক্ষাপট আপনারা যদি দেখেন তাহলে বুঝবেন যে বর্তমান সময়ে জনগণের ভিতরে কত রকমের দুঃখ দুর্দশা কাজ করতেছে। বাংলাদেশের জনগণ এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে। ঠিক এই দুর্ভিক্ষকালীন সময় বাংলাদেশের যেই সকল জনগণের জায়গা জমি নাই, তারা বর্তমান সময় সরকারের খাস জমিনের উপরে ঘর তৈরি করে তারপরে তারা বসতি স্থাপন করেছিল। বর্তমানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যারাই বর্তমান বাংলাদেশে ক্ষমতায় আছেন তারা বর্তমানে এই খাস জমিনের উপরে যারা বাড়িঘর তথা বসতি স্থাপন করেছিল সেগুলো বর্তমান সময়ে ভেঙে ফেলছে। চলুন দর্শক দেখে আসি সেই ভিডিও চিত্র। ভিডিও চিত্র দেখে কি বুঝলেন? এটাই হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তার সংস্কারের নমুনা। তিনি বর্তমান সময় বাংলাদেশের চুরি, ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ এগুলার কোনো প্রতিকার করতে পারছেন না। অথচ গরিব মানুষ যাদের ঘর বাড়ি তৈরি করার কোনো জায়গা জমি নাই, তারা সরকারি জমির উপরে বসতি স্থাপন করে সারাদিন পরিশ্রম করে দুবেলা দুমুঠো ভাত খেত, এখন সেই বসতি ভেঙে ফেলছে এবং তাদের তাড়িয়ে দিচ্ছে। এটা হচ্ছে দেশের সংস্কারের কাজ। বাংলাদেশের জন্ম অবধি আজ পর্যন্ত কোন সরকারের আমলে, সেটা জাতীয় পার্টি বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ সরকার বলেন, কোন সরকারের আমলে বাংলাদেশের এই সব খাস জমিনের উপরে যেই সব গরিব মানুষ তাদের ঘর বাড়ি তৈরি করে তাদের বসতি স্থাপন করেছিল সেই বসতি ভেঙে ফেলে নাই এবং এই গরিব মানুষের উপরে অন্যায় অত্যাচার করে নাই। তাহলে একবার ভেবে দেখুন যে স্বৈরাচারী কে ছিল? আওয়ামী লীগ সরকারের সভানেত্রী শেখ হাসিনা তিনি স্বৈরাচারী ছিল, নাকি বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা স্বৈরাচারী? তারা বর্তমানে বাংলাদেশটাকে বিভিন্ন ভাবে লুটে পুটে খাচ্ছে। বর্তমান সময় আপনি যদি লক্ষ্য করেন, যারা ফকির ছিল বর্তমান সময় তারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। অথচ এরা কিভাবে হাজার কোটি টাকার মালিক হলো? এরকমের গরিবের টাকা লুটতরাজ করে, গরিবের ধন সম্পদ লুটতরাজ করে, দেশের সম্পদ আত্মসাৎ করে এরা আজকের হাজার কোটি টাকার মালিক হয়েছে। বর্তমান সময় আপনারা দেখবেন সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামের মতো লোক তারা যেই সকল গাড়িতে চলে এবং তারা হেলিকপ্টারে চলে এবং প্রত্যেকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কোথা থেকে পাইলো সেই টাকা? এগুলো তো এই দেশের টাকা, এই দেশের এরকমের গরিব মানুষের টাকা। এই টাকা আত্মসাৎ করেই তারা সংস্কার করছে। এটা হচ্ছে বাংলাদেশের সংস্কার। বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের এটা সংস্কার। এজন্য বর্তমান সময় বাংলাদেশের জনগণ এখন রাজপথে নেমে গেছে, কারণ তাদের ঘরবাড়ি ভেঙে ফেলা হচ্ছে, তাদের জীবনের নিরাপত্তা নাই, তাদের সম্পদের নিরাপত্তা নাই, তাদের মান সম্মানের নিরাপত্তা নাই, নিরাপত্তাহীনতায় ভুগছে বাংলাদেশের জনগণ। এবং এই সকল কারণে বাংলাদেশের জনগণ এখন রাজপথে নেমে আসছে। বাংলাদেশে বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার একটা সুস্থ নির্বাচন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই নির্বাচনের রোডম্যাপ পর্যন্ত ক্লিয়ার করেন নাই এবং নির্বাচন দেয়া তো দূরে থাক, নির্বাচনের এক্সাক্ট তারিখটাও ঘোষণা করেন নাই। এই অন্তর্বর্তীকালীন সরকার তথা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশ পরিচালনা করায় সম্পূর্ণ ক্ষেত্রে ব্যর্থ পরিচালিত হয়েছে। অতএব বর্তমান সময়ে এজন্য জনগণ রাজপথে নেমে ইউনূস হাটাও দেশ বাঁচাও এই আন্দোলন করতেছে। যখন বাংলাদেশের দুঃখ দুর্দশায় নিপীড়িত গরিব মানুষের উপরে শোষণ বঞ্চনা করা হয় তখনই মানুষ রাজপথে নেমে আসে। যেটা বাংলাদেশের জন্ম অবধি 1971 সালের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের কোন সরকার করে নাই, সেটা এই ইউনূস সরকার করে দেখাইছেন এবং প্রমাণ করে দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি একজন স্বৈরাচারী সরকার, তিনি একজন স্বৈরাচার। আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার বলতে হবে কেন? স্বৈরাচার তো বর্তমান সরকার। কারণ যেইভাবে গরিব মানুষের বসতি ভেঙে ফেলছে
এটা অন্য কোনো আমলে কোনো সরকার করে নাই, সে করতে যাচ্ছে, বাংলাদেশের সংস্কার করছে। এগুলো হচ্ছে তার সংস্কার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশের রিজার্ভ ধ্বংস করে দেয়া, বাংলাদেশের মুদ্রাস্ফীতি দেশে পরিণত করা, মানুষ খেতে পারছে না, ঘুমাতে পারছে না, নিরাপত্তাহীনতায় ভুগতেছে, মা বোনেরা মান সম্মান নিয়ে রাস্তাঘাটে বেরোতে পারছে না। এটা হচ্ছে বাংলাদেশের সংস্কার। এই ধরনের সংস্কার করতেছে আমাদের প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক, আজকের খবরটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখতে পারে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারাই আছে তারা বাংলাদেশের গরিব মানুষের উপরে কি ধরনের শোষণ, শাসন, নির্যাতন, বঞ্চনা এগুলা করতেছে। এখন বর্তমানে বাংলাদেশের সাধারণ জনগণ এই সরকারের উপরে অতিষ্ঠ হয়ে গেছে এবং এই সরকারকে তার গদি থেকে টেনে নামাতে বর্তমান সময় সবাই। প্রিয় দর্শক, আজকের এই পর্যন্তই। এর পরবর্তীতে আমাদের এই প্রধান উপদেষ্টা এই ধরনের শোষিত বঞ্চিত যে ধরনের কার্যকলাপ করবে সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশ থাকবো আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।